লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তা করা যায় না এমন, অর্থাৎ তুমি একটি কাজই করতে পারবে না, একটি কাজ খুবই সহজ সেটাই তুমি করতে পারবে না, কঠিনটা তুমি কিভাবে করবে, অর্থাৎ সেটা তো ভাবাটাও দূরের কথা। অর্থাৎ তুমি চাঁদে যেতে পারো না, মঙ্গল গ্রহে যাও তো দূরের কথা। এই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি, যেমন সাধারণভাবে একটা ভিজ দেখো, করিম ইজ এ পোর ম্যান, সে একটা গরিব লোক, হি ক্যান নট বাই এ শার্ট, লেট অ্যালোন কার অর্থাৎ সে হচ্ছে একজন গরিব, সে একটি শার্টই কিনতে পারে না, সে কীভাবে একটি গাড়ি কিনবে। অর্থাৎ এই যে অবাস্তব, অর্থাৎ একটা বাস্তব যেটা সহজ সেইটাই সে পারে না, আর অবাস্তব যে চিন্তাটা বড় ধরনের চিন্তা সেটা সে কীভাবে করবে, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি। এবং ক্লাস শেষে থাকতেছি একটি পূর্ণাঙ্গ একটি মডেল টেস্টটা এখানে আমরা একটা সম্পূর্ণ মডেল টেস্ট বোর্ড কোয়েশ্চেন এটি আমরা প্র্যাকটিস করব ক্লাস শেষে। তার ভিতর এই একটা মাত্র টপিক যেখানে তুমি পূর্ণাঙ্গ নাম্বার পেতে পারো, ইনশাল্লাহ অবশ্যই পাবে তুমি যদি ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আমি কথা দিচ্ছি তুমি সেখানে 5/5 পাবে। এটা হচ্ছে তোমাদের 2 দাগে আসবে এবং হচ্ছে সেখানে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, সেটা যদি তুমি পূরণ করতে পারো তাহলে তুমি 10 নাম্বার পাবে। তোমাদের বক্সে এগুলার ক্লুগুলো দেওয়া থাকবে, এই যে এইগুলো হচ্ছে তোমাদের বক্সে দেওয়া থাকবে। দেখো এটা হচ্ছে খুবই সহজ এবং খুবই সহজ। প্রথমে দেখো ওয়াচবর্ন কখন আমরা ব্যবহার করব, যখন কোনো মনীষীদের নাম, জন্মস্থান, ইয়ার, প্লেস, টাইম এরকম কিছু ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ তোমার কিছু ক্লু দেওয়া থাকবে একটা সেন্টেন্সে, সেই ক্লু দেখে তুমি ওয়াচবর্ন বসাবা নাকি তুমি উড রাদার বসাবা না কি বসাবা, সেটা হচ্ছে তুমি এই ক্লুগুলো দেখবে। যে যদি তুমি দেখো মনীষীদের নাম, জন্মস্থান, ইয়ার, প্লেস, টাইম এগুলো থাকে তখন তুমি ওয়াচবর্ন ব্যবহার করবে। আচ্ছা এটা হচ্ছে খুবই সহজ। যেমন ধরো কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের কি বিদ্রোহী কবি। হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সে জন্মগ্রহণ করে। হি ওয়াচ বর্ন, এখানে আমরা বুঝতে পারছি যে এখানে ওয়াচ বর্ন হবে। হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, সে হচ্ছে কি চুরুলিয়ার পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করে। এভাবে আমরা ওয়াচ বর্ন দিব। এরপর হচ্ছে কি উড রেদার। আচ্ছা উড রেদার আমরা কখন ব্যবহার করব, অর্থাৎ বরং ভালো, দুইটি কাজের মধ্যে অধিকতর একটি কাজ ভালো। এছাড়াও শূন্যস্থানের পর একটা দেন থাকবে, এখানে হচ্ছে আমাদের দুইটা ক্লু, একটা হচ্ছে কি দেন থাকবে, এটা হচ্ছে একটা ক্লু, এবং আরেকটা হচ্ছে দুইটা কাজের ভিতর একটা কাজ অধিকতর ভালো, সেই ক্ষেত্রেই আমরা ব্যবহার করব উড রেদার। যেমন উদাহরণটা যদি দেওয়া তাহলে খুবই সহজ মনে হবে। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, অর্থাৎ টু টেল অর্থাৎ মিথ্যা বলা, এ লাই টু টেল মানে বলা, এ লাই মিথ্যা বলা, ইজ এ গ্রেট সিন অর্থাৎ একটা মানে বৃহৎ পাপ এরকম। তারপর কি বলতেছে যে উই ড্যাশ ডাই দেন এ টেল এ লাই, উড রেদার ডাই, আমরা বরং মরে যাব, দেন তবু টেল এ লাই অর্থাৎ একটা মিথ্যা কথা বলবো না, আমরা মরে যাব তবু মিথ্যা কথা বলবো না। এই ক্ষেত্রে অর্থাৎ দুইটা কাজ, একটা হচ্ছে মিথ্যা বলো আর না হয় মরে যাও, তুমি বরং মরেই যাও তবু মিথ্যা বলো না, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটা উড রাদার ব্যবহার করব। তবে এখানে আরেকটা বড় কথা হচ্ছে শূন্যস্থানের পরে আমাদের একটা দেন আছে, এই দেনটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ক্লু। এরপর হচ্ছে হেড বেটার মানে অধিকতর ভালো, উচিত এরকম, কিন্তু এইখানে হচ্ছে একটা দেন থাকবে, উড রাদারে দেন থাকবে কিন্তু হেড বেটারে দেন থাকবে না, অর্থাৎ এটা হচ্ছে একটা কিছু করা উচিত। যেমন রিনাস ড্রেস লুকস ভেরি ডার্টি, ইট ইজ ওল্ড অ্যানাফ, অর্থাৎ রিনার যে ড্রেস রয়েছে সেটা হচ্ছে অনেক ময়লা হয়ে গেছে, এটা পুরাতন অনেক হয়ে গেছে, যথেষ্ট পুরানো। শি ড্যাশ বাই এ নিউ ড্রেস, শি কি উড রাদার ব্যবহার করবে নাকি ব্যবহার করবে, উড রাদার মানে বরং ভালো, কিন্তু সেখানে হচ্ছে কি একটি কাজের থেকে আরেকটি, এখানে তো দুইটা কাজ না, এখানে একটা কাজ, এখানে হচ্ছে কি হ্যাড বেটার, তার উচিত, হ্যাড বেটার মানে কি উচিত। শি হ্যাড বেটার বাই এ নিউ ড্রেস, তার উচিত একটি নতুন ড্রেস কিনা, যেহেতু তার অন্য ড্রেসগুলো ময়লা হয়ে গেছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড বেটার। এরপর হচ্ছে কি লেট অ্যালোন আছে। লেট অ্যালোন অর্থ হচ্ছে যে তোমার এমন কিছু কাজ যেটা আসলে আমরা চিন্তা করতে পারি না, যেমন এখন যদি আমরা বাংলাদেশকে স্বপ্ন দেখি যে বাংলাদেশ চাঁদেই যেতে পারলো না, মঙ্গল গ্রহে যাবে কিভাবে, এই যে কথাটা এটাই হচ্ছে লেট অ্যালোন, অর্থাৎ এই ক্ষেত্রে অর্থাৎ আমরা যেটা সহজ খুবই কাছের
সেইটাই পারি না, দূরেরটা যেটা দূরে থাকে বা কঠিন যেটা অনেক কঠিন সেইটা আমরা কিভাবে পড়বো, অর্থাৎ দুইটা কাজের মতো সহজটাই করতে পারবে না, আর কঠিন কাজটা তো দূরের কথা। এই যে ধরনের যে বাক্যটা, এই ধরনের বাক্যে আমরা লেট অ্যালোন ব্যবহার করে দিই। যেমন ধরো করিম হচ্ছে পুরম্যান, সে একটা গরিব লোক, তার পরিচয়টা দেওয়া হলো সে একটা গরিব লোক। হি ক্যান নট বাই এ শার্ট, অর্থাৎ সে একটা শার্ট কিনতে পারে না, লেট অ্যালোন এ কার। তাহলে এখানে দেখো সে একটা শার্টই কিনতে পারে না, লেট অ্যালোন এ কার। একটা গাড়ি কিনা তো দূরের কথা, মানে আমরা বলি না আরে তুই তো তার কিছুই করতে পারবি না, তাকে তো তুই গালি দিতে পারবি না, মারা তো দূরের কথা। এই যে ধরনের যে একটা কথা, অর্থাৎ মানে সহজ যেটা কাছে সেটাই করতে পারে না, আর দূরেরটা তো অন্য কিছু। আচ্ছা, এরপর দেখো হ্যাভ টু, হ্যাজ টু, অর্থাৎ করতে হবে, এখানে একটা বাধ্যবাধকতা থাকবে, এখানে একটা বাধ্যবাধকতা থাকবে। হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে, অর্থাৎ তোমাকে স্কুলে যেতে হবেই, বাধ্যবাধকতা রয়েছে, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। আচ্ছা, এখানে দেখো যেমন উদাহরণটা দেখো, ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। ডিফরেস্টেশন অর্থাৎ বন যে কাটা হয়, বন নিবর্ণীকরণ হচ্ছে একটা বড় চিন্তার বিষয়। উই, এই যে দেখো এখানে ড্যাশ, উই ড্যাশ টেক স্টেপ এগেনস্ট কাটিং ডাউন ট্রিস। আমাদের কি, আমাদের হ্যাভ টু উই হ্যাভ টু টেক, আমাদের নিতে হবে স্টেপস, পদক্ষেপ এগেনস্ট কাটিং ডাউন ট্রিস, অর্থাৎ কাটিং ডাউন অর্থাৎ বৃক্ষ কাটার বিরুদ্ধে আমাদের কি করতে হবে, অ্যাকশন নিতে হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের স্টেপ পদক্ষেপ নিতে হবে যেন এটাকে বন্ধ করতে পারি, অর্থাৎ এটা আমাদের একটা বাধ্যবাধকতা রয়েছে। তবে দেখো এখানে একটা নোট রয়েছে, সেটা হচ্ছে কি হ্যাভ থাকলেও পরিবর্তন হয়ে হ্যাজ হতে পারে। যদি এখানে যদি সাবজেক্ট হিসেবে অন্য কিছু থাকতো, হি সি ইট থাকতো, তাহলে কিন্তু সেই তোমার যদি বক্সে হ্যাভ টু দেওয়া থাকে, তুমি সেটাকে পরিবর্তন করে হ্যাজ টু করতে পারবে। কেননা হ্যাভ ভার্বের ভিতর তিনটা ভার্ব থাকে, হ্যাভ থাকে, হ্যাজ থাকে এবং হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড। যেমন বি ভার্বের ভিতর থাকে এম, ইজ, আর, ওয়াজ, ইউর, এরকম এই হ্যাভ ভার্বের ভিতরেও তিনটা থাকে। আচ্ছা, এরপর দেখো হোয়াট ইফ মানে হচ্ছে গিয়ে যদি এমনটি হয়ে যায়, একটা ভয় কাজ করবে, যদি এমনটি হয়ে যায়, যদি আমি গড়তে পড়ে যাই, ব্রিজ দিয়ে পার হওয়ার যাওয়ার সময় তুমি বলতে হচ্ছে যে যদি আমি ব্রিজ থেকে পড়ে যাই, অর্থাৎ এই যে একটা ভয়, সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করে থাকি। যেমন হোয়াট ইফ উই মিস দ্য ক্লাস, কী হবে যদি আমরা ক্লাসটি মিস করে ফেলি, কি হবে যদি আমরা ক্লাসটি মিস করে ফেলি, এরকম ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। এরপর আছে হোয়াটস ডট ডট লুক, আরেকটা থাকতে পারে বা হোয়াট ডাচ ডট ডট লুক লাইক। আচ্ছা, এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুইটা শূন্যস্থান থাকবে, এটাই একমাত্র সবথেকে বড় ক্লু এইটার ক্ষেত্রে, যে এই হোয়াটস ডট ডট লুকের ক্ষেত্রে যে দুইটা শূন্যস্থান থাকবে, পাশাপাশি নয়, একটু একই সেন্টেন্সে অর্থাৎ একই নাম্বারে একই পয়েন্টে দুইটা শূন্যস্থান থাকবে, সেখানে এটা ব্যবহার করা আছে। এটা সাধারণত ব্যবহার করা হয় অদ্ভুত কিছু দেখার বা জানার আগ্রহ প্রকাশ করতে, এই হোয়াটস ডট ডট লুক বা হোয়াট ডাচ ডট ডট লুক লাইক ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করো বলতেছে, টিচার বলতেছে যে লার্নার্স হোয়াট, প্রথমে আমরা এখানে ব্যবহার করতেছি যে হোয়াট ডাচ বা হোয়াটস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক। মানে এই যে একটু অদ্ভুত মনে হচ্ছে কোনো কিছু, অদ্ভুত বা কোনো কিছু চিন্তার বিষয়, এরকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। সবথেকে বড় কথা হচ্ছে দুইটা শূন্যস্থান থাকবে। আচ্ছা, এরপর দেখো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এই যে এরকম ক্ষেত্রে, অর্থাৎ কিছু মনে না করলে শূন্যস্থানের পর ভার্বের সাথে আইএনজি থাকবে। আমরা জানি উড ইউ মাইন্ডের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন ধরো এই যে আমি এখানে যে এক্সাম্পলগুলো ইউজ করেছি, এগুলো বিভিন্ন বোর্ডে আসে এক্সাম্পল, তাই এর জন্য একটু বড় মনে হচ্ছে। প্রথমে দেখো এখানে আছে কি যে আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাক, অর্থাৎ আমি পারছি না, আই ক্যান নট ক্যারি, আমি বহন করতে পারছি না, দ্য বক্স অন মাই ব্যাক, আমি আমার ব্যাগে করে মানে এই বক্সটা ক্যারি করতে পারতেছি না। উড ইউ মাইন্ড টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, অর্থাৎ রুমের ভিতর কি বক্সটা রাখা যাবে। উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন, এখানে দুইটা ক্লু, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং হচ্ছে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে।
এই ক্লুগুলো মনে রাখলে হয়ে যাবে। এরপর দেখো দেয়ার, আচ্ছা দেয়ার মানে হচ্ছে কি সেখানে, দেয়ার মানে কি সেখানে, আমরা সেটা জানি। তবে দেখো এই দেয়ার অর্থাৎ যেখানে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা তা থাকবে, তারপরে হয়ে আর থাকবে না, ইজ থাকবে না, ওয়াজ থাকবে, ওয়ার থাকবে বা লিভড থাকবে, এরকম কিছু একটা থাকবে। যেমন ধরো লং এগো, লং এগো অনেক দিন আগে, দেয়ার দেয়ার there lived a mighty warrior named কুবলা খান নাম, কুবলা খান নামে একজন মাইটি শক্তিমান একজন যোদ্ধা বসবাস করত। হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ চেঙ্গিস খান, চেঙ্গিস খানের গ্র্যান্ডসন ছিল সে। এই যে দেখো অনেক দিন আগে লিভড, দেয়ার লিভড এ উড কাটার, এই যে ধরো স্টোরি ক্ষেত্রে যে দেয়ার লিভড ব্যবহার করে না, সেখানে হচ্ছে এটা। আর হচ্ছে দেয়ার আর মেনি পিপল ইন দ্য ফিল্ড ইন দ্য রুম, এই ক্ষেত্রে আমরা এই দেয়ারটা ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ সেখানে। এরপরে একটা ভার্ব অবশ্যই থাকবে। এরপর দেখো ইউজ টু, ইউজ টুটা ব্যবহার করা অতীতের কোনো অভ্যাস, অতীতের কোনো অভ্যাস বা কোনো কিছু চর্চা, এরকম ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। যেমন ধরো সামটাইমস, মাঝে মাঝে উই বিকাম স্পিচলেস, মাঝে মাঝে আমরা স্পিচলেস হয়ে যাই। রিমেম্বারিং আওয়ার চাইল্ডহুড মেমোরিজ, আমরা আমাদের যে শৈশবকালের মেমোরি স্মৃতি সেটা মনে করে আমরা অনেক সময় বাকরুদ্ধ হয়ে যাই। যেমন এরপরের লাইনে বলতেছে কি যে উই ড্যাশ সুইম ইন দ্য রিভার, উই ইউজ টু সুইম ইন দ্য রিভার, এখানে আমরা ব্যবহার করব ইউজ টু, আমরা সুইম করতে অনেক ভালোবাসতাম বা অনেক বেশি করতাম, অর্থাৎ এটা অতীতের একটা অভ্যাস ছিল আমাদের শৈশবকালে, একটা অভ্যাস হচ্ছে এটা। এরপর দেখো অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত সম্ভব, এরকম অ্যাজ সুন অ্যাজ পসিবল এরকম ক্ষেত্রে। যেমন ধরো হিজ মাদার বেইং সিক, হি নিডস টু গো হোম, হি নিডস টু গো হোম, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখানে আমরা ব্যবহার করব অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তার বাড়ি যাওয়া দরকার, বুঝতে পারছো? অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। তারপর আছে অ্যাজিফ, আচ্ছা এটা হচ্ছে একটা মজার একটা, অ্যাজিফ মানে হচ্ছে যেন, মিথ্যা বা অবাস্তব কিছু বুঝিয়ে থাকে, মিথ্যা বা অবাস্তব কিছু, অর্থাৎ যেমন আচ্ছা উদাহরণটা দেখো, উদাহরণটা দেখলে বুঝতে পারবে। মাই ফ্রেন্ডস রাতুল, আমার বন্ধু রাতুল, টক্স কথা বলে, চাপা করে, অ্যাজ ইফ, যেমন অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে এমনভাবে যেন, এমনভাবে কথা বলে যেন, হি ওয়ার এ মিলিয়নিয়ার, হি ওয়ার এ মিলিয়নিয়ার, সে একটা মিলিয়নিয়ার, এমনভাবে সে কথা বলে সে, হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানে। অর্থাৎ এখানে দেখো, এইখানে সবসময় এজিফের পরে এই পাশে যদি ভার্ব 1 থাকে, এই পাশে আমাদের ভার্ব 2 বসবে, এখানে ওয়ার বসলো। আচ্ছা অনেকে বলতে পারো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কেন ওয়ার বসলো? দেখো অবাস্তব কিছু বোঝালে ওয়াজের জায়গায় ওয়ার বসবে। আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ, এই যে দেখো তারপরে আমরা আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড, এই যে দেখো আয়ের পরে উইশ বসেছে, এ ওয়ার বসেছে, এগুলো হচ্ছে অবাস্তব ইচ্ছার ক্ষেত্রে। যেমন তোমার কখনো পাখি হওয়া সম্ভব না, এই যে রাতুল তার কখনো একজন মিলিয়নিয়ার হওয়া সম্ভব না, এই ক্ষেত্রে হচ্ছে যে অবাস্তব, এই জন্য আমরা সেখানে ওয়াজের জায়গায় ওয়ার ব্যবহার করে থাকি। আচ্ছা এখন দেখো আমরা একটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করি, এটা হচ্ছে 2018 সালে, এটা হচ্ছে কি 2018 সালে তোমাদের কসেটে এসেছিল। দেখো প্রথমে আমরা একটু বুঝে চেষ্টা করি যে প্রথমে কী আছে যে উই, আচ্ছা উই ড্যাশ, এই যে মনে করো এইটুক নেই, উই ড্যাশ পে ভিজিট টু কক্সবাজার দেন দ্য সুন্দরবনস, উই হ্যাভ অলরেডি ভিজিটেড দ্য সুন্দরবনস, এখানে বলা হচ্ছে দুইটা কথা, অর্থাৎ হয় সুন্দরবনে যাও না হয় কক্সবাজারে যাও। এখন কক্সবাজার যেহেতু কিছুদিন আগেই বা হচ্ছে যে সম্প্রতি মানে হচ্ছে অলরেডি ইতিমধ্যে দেখা হয়ে গেছে, ভিজিট করা শেষ, সেহেতু আমাদের সুন্দরবন যাওয়া উচিত। অর্থাৎ এখানে কি আরেকটার থেকে একটি গাছ অধিকতর ভালো, এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে আছে দেন, অর্থাৎ আমাদের দুইটা ক্লু যদি মিলে যায় তাহলে আমরা এখানে কি বসাচ্ছি, উড রাদার বসিয়ে নিচ্ছি। এরপরেরটা দেখো, পরেরটাতে কি বলা হচ্ছে, দ্য স্টর্ম ওয়াজ রেজিং ভায়োলেন্টলি, অর্থাৎ সেটা হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে, রেজিং মানে হচ্ছে ঝড়, যেটা স্টর্ম ঝড়, সেটা হচ্ছে কি
কোনো কিছু প্রচণ্ডভাবে গর্জন করছে এরকম। উই গট আউট ড্যাশ ইট ইভেইটেড, উই গট আউট ড্যাশ ইট ইভেইটেড, আমাদের যত দ্রুত সম্ভব গট আউট বেরিয়ে পড়া উচিত। তাহলে কি আমাদের যত দ্রুত সম্ভব as soon as it abated, এটি কমিয়ে এই abated মানে হচ্ছে কমানো, মানে হচ্ছে কোনো কিছু কম থাকা অবস্থায় আমাদের বেরিয়ে যাওয়া উচিত যত দ্রুত সম্ভব। এরপর দেখো বলতেছে কি ফারদিন ইজ অলওয়েজ বোস্টফুল মানে হচ্ছে দম্ভকারী এরকম, অফ হিজ আঙ্কেলস, অর্থাৎ হচ্ছে কি তার আঙ্কেলকে নিয়ে সে সব সময় গর্ব করে। হি টক্স, সে কথা বলে, দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি, সে এমনভাবে কথা বলে যেন সে হচ্ছে কি মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি, সেই যেন মানে দেশের সবচেয়ে শক্তিশালী মানুষ। তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো? এজ ইফ মানে হচ্ছে কি যেন, এজ ইফ যেন বা এমনভাবে কথা বলে, আর এখানে দে ওয়ার্ড আছে, বুঝতে পারছো? এরপর দেখো সি নম্বরে ফারদিন ইজ অলওয়েজ, এটা তো গেল। এরপর ডি নম্বরে মাই কলেজ ইজ ফার এ ওয়ে ফ্রম আওয়ার হাউস, আমার বাসা থেকে কলেজ হচ্ছে কি অনেকটাই দূরে। আই ড্যাশ ওয়াক এ লং ওয়ে টু গো টু মাই কলেজ, আমাকে অনেকটা পথ হাঁটতে হয় I have to walk a long way to go to my college, এই যে দেখো আমাদের have to এটা আমাদের ব্যবহার করা শেষ, as soon as ব্যবহার করা শেষ, এরপর আমাদের আর কি ব্যবহার করা শেষ, as if ব্যবহার করা শেষ, যেগুলো ব্যবহার করা শেষ সেগুলো আমরা লাল করে দিচ্ছি, would rather ব্যবহার করা শেষ। এরপর দেখো জসিমউদ্দিন ইজ এ রুরাল পোয়েট, তিনি একজন কি পল্লী কবি, গ্রামের কবি এরকম। হি ড্যাশ ইন 1903 ইন এ ভিলেজ নেমড তাম্বুলখানা ইন ফরিদপুরে তাম্বুলখানায় সে কী করেছিল? 1903 সালে জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করা অর্থে হি ওয়াজ বর্ন। আচ্ছা, ইট ইজ এ ভেরি হট টুডে, এটা তো খুবই সহজ, এটা কে না পারবে বলো? ইট ইজ এ ভেরি হট টুডে, লোডশেডিং ইজ অ্যাগ্রিভেটিং দ্য সিচুয়েশন। এরপর দেখো মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস, মারুফ 50 মার্কই আর্ন মানে কি অর্জন করতে পারে না, লেট অন 18 মার্কস, অর্থাৎ সে হচ্ছে 50 মার্কই করতে পারে না, সে 80 মার্কস কিভাবে অর্জন করবে? হি ইজ এ স্টুডেন্ট অফ অ্যাভারেজ স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো? এই যে অর্থাৎ একটা সহজ কাজ সহজ কোনটা 50 মার্ক সেটাই পারে না, সে কঠিন কাজ 100 মার্ক 80 মার্ক সেটি কীভাবে অর্জন করবে? সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে লেট অ্যালোন। আচ্ছা, এরপর দেখো কি আছে, যে এই যে দেখো দেয়ার, আমরা বলছিলাম যে যদি শূন্যস্থানের পর দেয়ার পাও, ওয়ার পাও, ওয়াচ পাও এগুলো পাইলে কি দেয়ার বসাবো, অর্থাৎ সেখানে দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের চারপাশে অনেক ম্যাঙ্গো ট্রি রয়েছে। এরপর দেখো ফায়াজ সিমস টু বি উইক, তার মনে হচ্ছে সে দুর্বল। হি ড্যাশ বা অসুস্থ, হি ড্যাশ কনসাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ডক্টর, এখানে দেখো আমাদের সবগুলা শেষ কি কি বাদ আছে, দেখো আমাদের লেট অ্যালন শেষ, দেয়ার শেষ, ইটো শেষ, ওয়াচবর্ন এইটাও শেষ, শুধুমাত্র হেড ব্যাটার আছে, আর একটা হচ্ছে কি হোয়াট ইফ। আচ্ছা, সে যেহেতু অসুস্থ তার ডক্টর দেখানো কি উচিত, হেড ব্যাটার মানে কি উচিত, হেড ব্যাটার মানে কি উচিত, হেড ব্যাটার উচিত। আচ্ছা, দ্য রিভার ইজ কাম মানে রিভারটি হচ্ছে কি শান্ত, হ্যাঁ কাম মানে হচ্ছে শান্ত। এখানে দেখো আমাদের আছে আর একটা কি আছে, হোয়াট ইফ, যেহেতু আমাদের হেড ব্যাটারে শেষ শুধুমাত্র আছে একটা হোয়াট ইফ। হ্যাঁ, হোয়াট ইফ কি এখানে যে হোয়াট ইফ, দেখো হোয়াট ইফ ব্যবহারের নিয়ম হচ্ছে কি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং মনে একটা ভয় থাকবে, হোয়াট ইফ যদি, হোয়াট ইফ কি হবে বা যদি, ওই
সোয়াম ইন দ্য রিভার, আমরা যদি নদীতে সুইম করি, সোয়াম করি, আমরা যদি নদীতে সাঁতার কাটি তাহলে কি হবে, মানে এখানে একটা ভয় কাজ করতেছে। এই যে এরকম ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। আশা করি খুবই বুঝতে পারছো ইংরেজিতে এই একটা সাবজেক্ট যেখানে তোমরা ফুল মার্ক পাবে। আচ্ছা, তোমার যদি এই ক্লাসে পিডিএফটা লাগে অবশ্যই ডেসক্রিপশনে দেখবে